আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, আজকে আমরা জানবো সূরা আল কাহাফ 18 নম্বর সূরার 1 থেকে 8 নম্বর আয়াত সম্পর্কে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমাদেরকে জানা অনেক জরুরি। কেন জরুরি? কারণ শেষ জমানার জন্য এই যে সূরাটা, এটা অনেক গুরুত্বপূর্ণ, তাই আমাদের জানা অনেক জরুরি। তো চলুন জেনে নেওয়া যাক। আমি শুধু বাংলা অর্থটা পড়বো এবং আপনাদেরকে একটু বিস্তারিত বলবো, ঠিক আছে, যে আসলে এই আয়াতটার কি অর্থ বা কি। এইটা আমি আরবিটা পড়বো না, তাহলে অনেক সময় হয়ে যাবে, সেই জন্য চলুন জেনে নেওয়া যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলছেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নিজ বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। মানে কিতাব সম্পর্কে বলা হয়েছে। কিতাব কি? কোরআন সম্পর্কে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, এই কোরআনে সোজা বলা হয়েছে, কোনো বেহাতারা কিছু নাই, সোজা সাপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এই কোরআনের ভিতর সবকিছু নাজিল করেছেন এক সঠিক সরল গ্রন্থ রূপে। মানে সোজা সাপটা গ্রন্থ রূপে, গ্রন্থ মানে একটা বই হিসাবে, সোজা সাপটা একটা বই হিসাবে নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু। কেন নাজিল করেছেন এটার প্রশ্ন আপনার হতে পারে, যে এই যে জিনিসটা এটা নাজিল করছে কেন, কেন কিতাব নাজিল করছে, এটা কারণ কি? তো সেটার কারণ হলো মানুষকে নিজের পক্ষ থেকে এই কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য। মানে মানুষকে কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য, যে তোমরা এই পৃথিবীতে যা কিছুই করো সেটা তোমরা কিয়ামতের দিন হিসাব দিতে হবে, এবং তোমাদেরকে তার বদলে ভালো, এবং ভালো কাজ করলে ভালো প্রতিদান, মন্দ কাজ করলে মন্দ প্রতিদান, সেইটা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন শাস্তির সম্পর্কে জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব নাজিল করেছেন একটা গ্রন্থ রূপে। তারপর আরো বলেছেন যে সকল মুমিন সৎকর্ম করে, মানে যারা ভালো কাজ করে তাদেরকেও স্পেশালি বলছেন, তাদেরকেও এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য রয়েছে উৎকৃষ্ট প্রতিদান। মানে যারা ভালো কাজ করে, আল্লাহর কথা মতো চলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলে, সঠিক পথে চলার চেষ্টা করে, আল্লাহর হুকুম হাকাম মানার চেষ্টা করে, তাদেরকে এক উৎকৃষ্ট প্রতিদানের সুসংবাদ দেওয়ার জন্য, যাতে তারা সর্বদা থাকবে। মানে পরবর্তী তাইতে বলছে কি, যাতে তারা সর্বদা থাকবে, মানে জান্নাতের কথাই বলা হয়েছে এখানে, জান্নাতে সর্বদা থাকবে। ঠিক আছে, এই উৎকৃষ্ট প্রতিদান কি? জান্নাত। এবং সেই সকল লোককে সতর্ক করার জন্য যারা বলে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করছে, মানে স্পেশালি ওই লোকরা যারা বলে কি আল্লাহ একটা সন্তান গ্রহণ করছে, মানে কি স্পেশালি খ্রিস্টান লোক যারা বলে কি সান অফ গড, মানে ঈসা আলাইহিস সালামের আল্লাহর পুত্র হিসাবে মানে, ঠিক আছে, পোলা হিসাবে মানে, তাদেরকে সতর্ক করার জন্য। এই বিষয়ে কোনো জ্ঞানগত প্রমাণ না তাদের নিজেদের কাছে আছে, আর না তাদের বাপদাদার কাছে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তারা যে বলে আল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর পোলা, এর কোনো প্রমাণ তাদের কাছে নাই, কোনো প্রমাণ নাই, না তাদের কাছে আছে না তাদের বাপদাদার কাছে আছে। ঠিক আছে, এটা অতি গুরুতর কথা যা তাদের মুখ থেকে বের হচ্ছে, তারা যা বলছে তা মিথ্যা, আর কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছে যে এই যে কথাগুলো বলছে সব মিথ্যা, এর কোনো প্রমাণ তাদের কাছে নাই, তা না তাদের বাপদাদার কাছে, সবকিছু মিথ্যা, ভুয়া সোয়া। আল্লাহ নিজে প্রমাণ করছে এই জিনিসটা। তারপর আল্লাহ কি বলছে, এই বাণীর প্রতি ঈমান না আনলে যেন তুমি অপেক্ষা করে তাদের পেছনে নিজের প্রাণনাশ করে বসবে। মানে এরা যদি এর প্রতি ঈমান না আনে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি যাদের পিছনে ঘোরো, এই খ্রিস্টান ইহুদি যারা আছে নন মুসলিম, তাদের কাছে যদি ঘোরো, তুমি যদি সে চিন্তা করে কি তারা কখন ইসলাম গ্রহণ করবে, কখন ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম, মানে হতাশ হয়ে যেতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হইতে। কেন হতাশ হইতে? সে তো জান্নাত জাহান্নাত নিজের চোখে দেখছে, সেই জিনিসটার জন্য হতাশ হয়ে যেতে, কেন তারা ইসলামে আসে না, কেন তারা ভালো পথে আসে না, সে ওই রকমের। এই জন্য বলছে যে তুমি তারা ইসলাম গ্রহণ করুক বা তারা সঠিক পথে আসুক, তুমি এই জন্য নিজেরে শেষ করে দিও না, এরকমের একটা কথা বলছে। তবে নিচে যেন ভূপৃষ্ঠে যা কিছু আছে আমি সেগুলোকে তার জন্য শুভকর বানিয়েছি। মানে ভূপৃষ্ঠে এই দুনিয়ার পৃথিবীতে যত কিছু আছে সবকিছু তার জন্য শুভকরণীয় বানিয়েছি, শোভনীয় বানিয়েছে। ঠিক আছে, মানুষকে এই বিষয়ে পরীক্ষা করার জন্য যে কে তাদের মধ্যে বেশি ভালো কাজ করে। মানে মানুষকে পরীক্ষা করার জন্য পৃথিবীর জিনিস শোভনীয় বানাইছে, মানে অনেক লালস, লোভ, পছন্দনীয় জিনিস বানাইছে, যেন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে পারে। এই পৃথিবীর প্রতি যদি মানুষের আকৃষ্ট না থাকে, কোনো পছন্দতা না থাকে, তাহলে মানুষ কেন আকৃষ্ট হবে? কিছু বলছেন, এই জন্য এটা শোভনীয় বানাইছে, লোভনীয় বানাইছে, ভালো বানাইছে, অনেক সুন্দর বানাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছে। নিশ্চয়ই আমি ভূপৃষ্ঠে যা কিছু আছে একদিন তার সমতল প্রান্তে পরিণত করব। মানে ভূপৃষ্ঠে যা কিছু আছে সব একদম সমতল বানাবে। সমতল মানে কি? সবকিছু বিন্যাস নষ্ট করে, মানে আল্লাহ তাআলা সবগুলো ধ্বংস করে দেবে। কিয়ামতের দিন যখন ধ্বংস করবে সবকিছু একদম ভূপৃষ্ঠ সমতল হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, গাছপালা কিছু থাকবে না। ঠিক আছে, সমতল বানাই দেবে। সমতল মানে একদম মাঠের মতো। তুমি কি মনে করো গুহা ও রাকিমবাসীরা আমার এই 8 নম্বর আয়াত পর্যন্ত, এই পর্যন্ত, এরপর হলো গুহাবাসীর একটা স্টোরি আছে গুহাবাসীর, সেইটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা বিন্দাস জিগাইতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো প্রশ্ন, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, যে কোনো প্রশ্ন থাকুক আপনার
যদি অন্তরে কোনো প্রশ্ন থাকে আপনি আপনার কমেন্ট সেকশনে জানাইতে পারেন, এবং বা আমার নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনি ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে বা ইমোতে কথা কইতে পারেন। কোনো সমস্যা নাই। আপনার যে কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু সমস্যা থাকলে আপনি বিন্দাস জানতে পারেন, এটাই কোনো সমস্যা নাই। আমরা কোনোদিন রাগ করি না, কোনো কিছু করি না। আপনি যদি ঘামারও দেন, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে? আমরা ওইসব কিছু মনে করি না। কেন মনে করি না? কারণ আমরা এটাই বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া পাঠাইছেন তার বাহক হিসাবে। মানে এই দুনিয়ার দায়িত্ব কি আমাদের, যে আমরা যতটুকু জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে, সেটা আমরা মানুষের কাছে পৌঁছানো, এটা আমাদের দায়িত্ব। সেইটা আমরা মনে করি। এতে কেরা কি বলল এটা আমাদের দেখার কোনো সময় নাই। কিছু বুঝছেন? আপনারা যাই বলেন না কেন, আপনারা প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। আপনি যেই হোক না কেন, আমরা ওটা দেখি না যে আপনি কে। আমরা দেখি যে আপনি কি প্রশ্ন করছেন, এটার উত্তর কি হইতে পারে, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা সঠিক প্রমাণের সাথে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।